চোরের এক ধরে মেয়েটি ঘরে ঢুকে পড়ে। মেয়েটি গোসলখানা থেকে বের হয়ে চোরদের দেখতে পায়। মেয়েটি বুঝতে পারে সে এখন বিপদে পড়বে, সেই কারণে অন্ধ সাজে। চোরেরা মেয়েটিকে পরীক্ষা করতে লাগলো যে সে অন্ধ কিনা, কিন্তু মেয়েটি তার অভিনয় চালিয়ে যেতে থাকে। কিন্তু মেয়েটি পিৎজা অর্ডার করার নামে পুলিশকে খবর দেয় আর পুলিশের সাথে কথা বলতে থাকে। এদিকে চোরেরা বাড়ির লকার খুঁজে পায়, যা আনলক করতে মেয়েটির ফোনের প্রয়োজন ছিল, কিন্তু চোরেরা ফোনটি হাতে পেয়ে যায়। তবে চোরেদের কপাল খারাপ, ফোনটি লক করা ছিল। এই ফোনটি আনলক করতে মেয়েটির ফেসের দরকার ছিল, কারণ ফোনটি লক ছিল, ফেস লক। যখন চোরটি মেয়েটির মুখের সামনে ফোনটি নিবে, ঠিক তখনই মেয়েটি একটি মাস্ক পরে ফেলে যাতে ফোনটি আনলক করতে না পারে। কিন্তু চোরের বুদ্ধির সাথে মেয়েটি পেরে ওঠে না, যার কারণে চোরটি ফোনটাকে মেয়েটির ছবির সামনে নিয়ে যায়। ঠিক তখনই ফোনটি আনলক হয়ে যায় এবং চোরেরা লকারটা খুলে ফেলে এবং চোরেরা অনেক খুশি হয়। মেয়েটি ঠিক তখনই বুদ্ধি করে গোসলখানায় চলে যায়। ঠিক তখনই চোরটি মেয়েটির পিছনে এবং গোসলখানায় চলে যায়, কিন্তু মেয়েটিকে চোরটি দেখতে পায় না। ঠিক তখনই মেয়েটি পিছন থেকে এসে চোরটিকে আঘাত করে, কিন্তু চোরটি সঙ্গীটি শব্দ পেয়ে দৌড়িয়ে গোসলখানায় চলে আসে আর দেখে তার সঙ্গী পড়ে আছে। ঠিক তখনই মেয়েটি পিছন থেকে দরজা লক করে দেয়।